বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 12। এর পূর্বে আমরা পড়েছি সবক নম্বর 11, তাসদীদের কায়দা। তার আগে 10 নম্বরে পড়েছি জজম সুকুনের কায়দা। আজকে পড়বো আমরা 12 নম্বর সবক, র সাকিনের কায়দা। র সাকিন মানে রর উপর যখন সাকিন থাকবে তখন সেটাকে বলা হয় র সাকিন বা রর কায়দা। র কোন সময় পুর হয়, কোন সময় বারিক হয়। পুর মানে মুখটা গোল করে পড়া র, আর বারিক মানে মুখটা সিম্পল অবস্থায় থাকবে। যেমন রজের রি, ওটা হচ্ছে কি সিম্পল অবস্থায় মুখটা গোল হবে না, আওয়াজটা মোটা হবে না। আর যখন মুখটা গোল হবে, রর উপরে জবর পেশ থাকলে রটা পুর হয়, অর্থাৎ মোটা করে পড়তে হয়, আওয়াজটা মোটা মতন হয়। যেমন র জবর র, মুখটা গোল করে আওয়াজটা একটু মোটা মতন হবে। র পেশ ও রু, মুখটা একটু গোল করে আওয়াজটা মোটা মতন হবে। সেই রর কায়দা আজকে পড়বো। এর পূর্বে 1 নম্বর সবকে সবাইকে দেখিয়ে দেওয়া হয়েছিল যে কি, যে কটা স্টারওয়ালা অক্ষর আছে, সবাইকে দেখিয়ে দিয়েছিলাম যে 7টা অক্ষর স্টারওয়ালা। প্রথম সবকে 7টা অক্ষরে স্টার আছে। যেমন এখানে চিহ্নিত করে দেখিয়ে দিচ্ছি, খ, এখানে স্টার আছে, এ অক্ষরটা খ। সদ, জদ, আর তারপরে নিচে আছে 2 নম্বর সবকে আছে, 2 নম্বর সবকে ত, জ, গইন, কফ। এই যে 7টা অক্ষরকে বলা হয় হরুফে মুস্তালিয়া। হরুফে মুস্তালিয়া, 7টা অক্ষরকে বলা হয় হরুফে মুস্তালিয়া। হরুফে মুস্তালিয়া বলা হয়, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। হরুফে মুস্তালিয়া এখানে দেখবেন খ, সদ, জদ, গইন, ত, কফ, জ, ওদের একসঙ্গে বলা হয় ফুসা জগতিন কিজ। বাংলায় এখানে লেখা রয়েছে, আর ওখানে খ, স, খুসা জগতিন, জ, গইন, ত, জগতিন কিজ, কফ, জ, জের কিজ, খুসা জগতিন কিজ একসঙ্গে বলা হয়। আর একসঙ্গে বাংলায় নাম বলা হয় হরুফে মুস্তালিয়া। এই 7টি অক্ষর। হরফে মুস্তালিয়ার কয়টি অক্ষর? মোট 7টি অক্ষর। খ, স, খ, সদ, বদ, গইন, ত, কফ, জ, খুস্স জগতিন কিজ। এই 7টি অক্ষর। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় হরফে মুস্তালিয়া কয়টি এবং কি কি, তো আপনাকে এই 7টি অক্ষর মুখস্থ করে রাখতে হবে এবং বলতে হবে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষর। যেমন খ, সদ, জদ, গইন, ত, কফ, জ। এটা মনে রাখতে হবে। এবার প্রত্যেকে ইয়াদ করবেন, আগামী সবকে আমি শুনবো। আচ্ছা, এখন আমি কায়দায় আসি। মেন মানে সামনে মেন জিনিসটা আমি দেখিয়ে দিয়েছি, এখন আমি কায়দায় আসি। 1 নম্বর কায়দা, রর 1 নম্বর কায়দা হলো রয়ের উপরে যদি জবর অথবা পেশ হয়, রয়ের উপরে জবর অথবা পেশ হবে। যেমন এখানে রর উপরে জবর আছে, এখানে রর উপরে পেশ আছে। তো জবর অথবা পেশ থাকলে পুর হয়, অর্থাৎ মুখটা গোল করে আওয়াজটা মোটা করে পড়তে হয়। তারসা, র জবর র, র পেশ রু,
মুখটা গোল করে আওয়াজটা একটু মোটা মতন হবে। আর নিচে দেখেন এখানে রর নিচে জের আছে, রর নিচে জের থাকলে ও র বারিক হয়, অর্থাৎ আওয়াজটা সিম্পল, মুখের অবস্থা সিম্পল থাকবে, মুখটা গোল হবে না। যেমন ওয়াল কমারি, রি, রজের রি, মুখটা গোল হচ্ছে না, সিম্পল অবস্থায় মুখের উচ্চারণ হচ্ছে। তো র, এক নম্বর কায়দা কি হলো, রর উপরে জবর অথবা পেশ থাকলে র পুর হবে, আর রর নিচে জের থাকলে র বারিক হবে। এক নম্বর কায়দা, সবাই মুখস্থ করে নেবেন। রর উপরে জবর অথবা পেশ থাকলে র পুর হবে, অর্থাৎ আওয়াজটা মোটা করে পড়তে হবে, মুখটা গোল করে। আর রর নিচে জের থাকলে র বারিক হবে, অর্থাৎ মুখটা সিম্পল অবস্থা থেকে পড়তে হবে। আকবর হোসেন ভাই পড়েন দেখি এই শব্দটা। আকবর হোসেন ভাই, কি কোনটা? প্রথম কায়দা, দারাসা। প্রথম কায়দা আমি কি বলেছি ওই কায়দাটা বলেন, আর ওর সঙ্গে এই কায়দা, এই সবকটা ফিট করেন। যে আমি প্রথমে র সাকিনের রর উপরে জবর অথবা পেশ থাকলে র পুর হয়, যেমন এই কায়দা ফিট হবে। এখানে রর উপরে জবর আছে, তো রটা পুর হবে। ডাল যাব দা, হ্যাঁ, রা যাব রা, দারা, সা, রা সিন জবর রা যাব হয় না, সা, দারা সা, রা জবর রা বলেছি আমি। রা যাব রা, রা নয়, র, মুখটা গোল করে বলেছি, রর উপরে জবর আছে, র মানে র পুর হবে, মুখটা গোল করে বলতে হবে। দারসা। ডাল যাব দা, র যাব রা, দারা, হুম, সিন যাব সা, দারা সা, হুম। তো রর উপরে জবর এসছে, র কি হবে? রা পুরো হবে। হ্যাঁ, র পুর হবে। ফজলুর রহমান ভাই বলেন দেখি এই শব্দটা। ইয়াগঞ্জর ইয়াগ, র पे র র पे रुर, ইয়াগ রুর, কফ জবর কা, ইয়াগ রুক কা, তো এখানে রর উপরে পেশ এসছে, রটা কি হবে? পুর। আচ্ছা, তো এখানে রর উপরে পেশ এসছে, র পুর হবে। জি। ঠিক আছে। তো এখানে আবার এর এর আগে যে কায়দা, ইজরা করার কায়দা, ওটা তো সব জানা আছে। শুধু এখানে ইজরা করার এটাই বেশি হবে যে রর উপরে পেশ এসছে, র পুর করে পড়তে হবে। জি, কি বলবেন? রয়ের উপরে পেশ আছে, রকে পুর পড়তে হবে। আচ্ছা, রর উপর, আর রর নিচে যদি জের আসে। বারিক করতে হবে। আচ্ছা, যেমন আচ্ছা। যেমন কাম, ওয়াল, ওয়াল আমজার ওয়াল, কফ জবর কা, মিম জবর মা, ওয়াল কামার, র জের রি, ওয়াল কামারি। সব তিনটে একসঙ্গে বানান করবেন না, একটা একটা অক্ষর বানান করবেন, একটা একটা অক্ষর মিলিয়ে পড়বেন। ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি। একটা একটা অক্ষর বানান করবেন, একটা একটা অক্ষর মিলিয়ে পড়বেন, তবে সুবিধা হবে না, যদি একসঙ্গে সব বানান করবেন আর একসঙ্গে সব পড়তে গেলে ভুল হবে। আচ্ছা, ইসরাইল ভাই পড়েন দেখি। ইসরাইল ভাই, ইসরাইল শেখ। গোলাম সামদানি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি। র সাকিনের যে একটা কায়দা, রর একটা কায়দা বললাম, ও কায়দাটা কি বলেন? রস, রয়ের উপরে যাবার এলে আর পেস এলে জব, ওকে পুর করে পড়তে হয়। হ্যাঁ। আর জের, জের এলে তাকে বারিক করে পড়তে হয়, রয়ের হ্যাঁ, উপর নিচে রর উপর জের এলে র বারিক করে পড়তে হয়। বারিক করে যেমন, পড়তে হবে। হ্যাঁ, যেমন এই শেষের আল, শব্দটা পড়ে দেখেন, এই শেষের শব্দটা পড়ে শোনান। শেষের শব্দটা হ্যাঁ, কি হবে? আলিফ, আলিফ লাম যাওয়ার আল, আলিফ, কাফ আলিফ আলিফ নয়, যাওয়ার কা, জবর জের পেশ হামজা আসলে হামজা হামজা, পড়তে হয়। হ্যাঁ, জি। হামজা, হামজা, হামজা আলিফ যাওয়ার আ, কাফ হুম, আলিফ যাওয়ার কা, ভালো করে দেখেন, হামজা আলিফ নয়, হামজা লাম।
হামজা লাম জবর আল, হুম কাফ আলিফ জবর কা, আল কা, কফ র আলিফ জের জবর রি, কফ আলিফ জবর ক, একালিফ টান হয় না? কা, একালিফ পরিমাণ টান হবে। হ্যাঁ। আল ক, কাফ আল কা, এ, র, রে জের রি, রে না আল র বলবেন, কারি, রে বলবেন না র র, বলবেন। র, আল কারি, আইন জবর আ, তে পেশ তু, তে আল না তা। কারি আতু, হুম আল তে বলবেন কারিয়াতু, না, তে বলবেন না, তা বলবেন। তা, হুম। তা, আল কারিয়াতু, আল ক টান দিবেন তো। আল কারিয়াতু, আল করিআতু, শুধু আল কারিয়াতু, হ্যাঁ শুধু কফে টান হবে, অন্য জায়গায় কোথাও টান হবে না। কাপটা টান হবে, হ্যাঁ, আল আলিফ করিআতু। সাকিন, আল কারিয়াতু, তো এখানে রর নিচে জের এসছে, পুর হবে না বারিক হবে? বারিক হবে। আচ্ছা কেন? জি- বলি বারিক হবে কেন? রয়ের ওপরে ইয়ে এসছে, জের এসছে বলে, রর নিচে জের এসছে। জের আচ্ছা। এসছে বলে, রয়ের নিচে জের এসছে বলে বারিক হবে। আচ্ছা হাফিজুল শেখ ভাই পড়েন দেখি। হাফিজুল শেখ। ইনজামুল শেখ ভাই। বলেন হুজুর। ইসনামুল শেখ। 1 নম্বর কায়দাটা বুঝে এসছে? এক নম্বরটা যে বুঝতে কায়দা, পারছি কিন্তু একটু অসুবিধা হচ্ছে, একটু কি ভালোভাবে অসুবিধা রিডিং হচ্ছে করতে বলেন, পারছি না। কি অসুবিধা হচ্ছে বলেন? পড়তে পারছি না রিডিং, মানে উচ্চারণ করে, মানে উচ্চারণ, উচ্চারণ, মানে একটা উচ্চারণ একটা করে এক একটা একটা উচ্চারণ করে বানান করে পড়তে পারছেন তো? একটা একটা করে উচ্চারণ হচ্ছে, কিন্তু বাট মানে গোটা যখন মানে উচ্চারণটাকে গোটা করতে যাচ্ছি তখন ভুল হয়ে যাচ্ছে। ওই আগে এটা করেন দেখি, এই শব্দটা প্রথম শব্দটা বানান করেন। কোনটা পুর? ওইটা হুম দাঁড়া ডাল, করেন হালকা। ডাল যাবার দা, রজ যাবার র, দারা, হুম সিন যাবার সা, দারা সা, সিন, ওটা শিন, শিন নয় সিন, জিভের আগা দিয়ে সিন, সিন উচ্চারণ হবে দারসা। দারা সা। হুম ওই তো হয়েছে তো, ও আস্তে আস্তে হবে, একসঙ্গে হবে ইয়ে, গিয়া, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ এতে ওরকম। এগুলো তো এগুলো পারবো আপনার ছোট এইগুলো, মানে এই যে বেশি বেশি এই যে নিচে করে অক্ষরগুলো আপনার মোটামুটি যে কোনার অক্ষরটা, ওটা একটু এগুলো একসাথে যুক্ত এ- করতে যে এগুলো অসুবিধা হচ্ছে। আচ্ছা, এটা যুক্ত করতে অসুবিধা হচ্ছে, আপনি বানান করেন। হামজা লাম জবর কি হবে? আল, আল। তো আলটা মনে রাখতে হবে, আল পড়েছি আমি প্রথমে। তারপরে কফ আলিফ জবর, ক, টান দিতে হবে। কপ আলিফ জবর ক, আরো টান দেন, আরো একালিফ টান দিতে হবে। কফ আলিফ জবর ক, হ্যাঁ তাহলে একসঙ্গে মিল করেন, আল আর ক একসঙ্গে আল ক, জোড়েন। আল ক। আল ক, ওইটা রজের রি, ওই আল ক। শোনেন, ওই আল ক পর্যন্ত আপনি বানান করেছেন, ওই আল ক পর্যন্ত হ্যাঁ, আপনি দুবার চারবার পাঁচবার পড়েন নিজে নিজে। তারপরে ফের রটা ওর সঙ্গে জুড়ে নেন। আল ক, এ পর্যন্ত তো ঠিক হয়ে গেল। তারপর রটা ওর সঙ্গে জুড়ে হ্যাঁ, নেন। আমি শুধু ইনজামুল ভাইকে বলছি না, সবাইকে বলছি, সবাই খেয়াল করবেন। আল ক যেমন টান হয়ে গিয়েছে, আল ক পর্যন্ত আমার হয়ে গিয়েছে, তারপর রটা জুড়তে হ্যাঁ, হবে। র জের রি। তো আল ক র, পর্যন্ত র, হয়ে আছে, তো রটা জুড়ে নেব। জেরি, আল আল ক, করি, আল করি, আল এটা ফের দু চারবার পড়েন। করি, আল করি ফের দুবার চারবার পাঁচবার এটা পড়েন। পড়ার পরে যখন আল করি পর্যন্ত আপনার ঠিক মানে মাথায় এসে গিয়েছে, তারপর আইনটা জোড়েন। হ্যাঁ, আল করি আ, আইন জবর আ, আইন, আল আইন জবর আ, কারিআ। আল কারি আ, হ্যাঁ আল কারিআ। তাপেস তু, হ্যাঁ আল যখন ফের কারি, আল কারিআ পর্যন্ত যখন দুবার চারবার পড়ে যখন আল ওটা যখন হ্যাবিট কারি, হয়ে যাবে, তারপরে তাটা জুড়বেন। হ্যাঁ, আল কারিআতু,
আল কারিআতু, এইরকম ফের একসঙ্গে যখন পুরোটা হয়ে যাবে ফের দুবার চারবার পড়বেন। তো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে ও যাবে। এটাই নিয়ম, ও আপনি মানে একসঙ্গে পুরোটা বানান করলে পুরোটা আপনি বুঝতে পুরোটা পারবেন না। যখন মানে একসাথে ইয়ে করতে যাচ্ছি কি না না, তোমার ওই এটা ওটা মানে আগের গুলো মানে কিছু ওয়ার্ড ভুলে যাচ্ছি, যে কি না পড়েছিলাম ওটা ভুলে যাচ্ছি, এই না হচ্ছে ওই বিষয়। একটা একটা অক্ষর করে আগে বাড়তে হবে, একসঙ্গে সব অক্ষর আগে বাড়লে আপনি আগাতে পারবেন না। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখেন এরপরে কবিল ভাই মাইক খোলেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন 1 নম্বর কায়দাটা হয়ে গিয়েছে, এখন আমরা 2 নম্বর কায়দা দেখব। 2 নম্বর কায়দা কি? র أرسلنا 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 কবির ভাই, না টান হবে, একালি পাচ্ছে। জানি, আবার ডিস্টার্ব করতে লাগলো। কিছু শোনা যাচ্ছে না তো, কথা একদমই আস্তে আস্তে আসছে। কে পড়ছে? কবিল নাকি? না আচ্ছা, চালু হয়ে কাবিল পড়ছে গেছে। ভাই বলতে কাবিল ভাই এটা পড়ো, কি লেখা আছে পড়ো, তারপরেরটা বলো। হুজুরে হুজ- কবিল ভাই খোলেন, অন্য সবাই মোট মূল অবস্থা থাকবে। আচ্ছা দেখুন 2 নম্বর কায়দা, এটা হচ্ছে গিয়ে র এর উপরে জবর অথবা পেশ থাকলে র পুর হয়েছিল, জের থাকলে বারিক হয়েছিল। 2 নম্বর কায়দা হলো র সাকিনের আগের অক্ষর দেখতে হবে। এখন এর আগে দেখেছিলাম রর উপর দেখেছিলাম, এখন র সাকিনের আগের অক্ষর দেখব। এখানে কি আজ র সাকিন আছে, সব জায়গায় র সাকিন আছে দেখেন। এখানে র সাকিন, এখানে র সাকিন, এখানে র সাকিন। র সাকিনের আগে যদি জবর অথবা পেশ থাকে রপুর হবে। তখন দেখেছিলাম কি রর উপরে জবর পেশ থাকলে রপুর হয়েছিল। এখন র সাকিন থাকবে, তার আগে যদি জবর পেশ থাকে রপুর হবে। একই সেম কায়দা, শুধু র সাকিনের আগে জবর পেশ, আর রর নিচে যদি যে র সাকিনের আগে যদি জের থাকে র বারিক হবে। তো একই অনুরূপ ওই ওখানে যেমন পড়েছি এখানে ঠিক অনুরূপে। তো কবিল ভাই পড়েন দেখি। মনজুর রহমান ভাই। জি, এটা পড়েন। আর সালনা, মনজুর আলম ভাই, মনজুর রহমান। জি, জি পড়েন, আপনি আপনাকে পড়তে বলেন, আপনি ফের আনমিউট করলেন কেন? মিউট করলেন কেন? জি পড়েন, জলদি পড়েন। হুজুর আমার মুখ হয়ে গেছে আর খালি মুখের মধ্যে জ্বলা আছে, ওষুধ লাগাইছিলাম। আচ্ছা, আচ্ছা শাহাদাত ভাই পড়েন দেখি। আমাকে ধরে প্রথমটা হ্যাঁ, আল, হামজা, হামজা র জবর কায়দা, আর কায়দাটা বলেন যে র হামজা র সাকিনের জবর পূর্বে, র আর সাকিনের পূর্বে যদি জবর র অথবা পেশ র হয় রপুর সাকিনের হবে। পূর্বে, সাকিনের পূর্বে জবর অথবা পেশ থাকলে র এর উচ্চারণ পুরো হবে। হুম যেমন হামজা র জবর আর, হুম সিন লাম জবর সাল, নুন আলিফ জবর না, আর সাল না। হুম। আচ্ছা, তো এখানে র সাকিনের পূর্বে জবর এসছে তাই তো? পূর্বে জবর আছে। হ্যাঁ। হ্যাঁ, তারপরেরটা। কফ র পেশকুর, হামজা খাড়া জবর আ, কুর, কুর আ, নুন দুপেশ নুন, কুর আ নুন। আচ্ছা মাশাল্লাহ। মোজাম্মেল হোসেন ভাই পড়েন দেখি। মোজাম্মেল হোসেন ভাই, মুর্শেদ আলম ভাই।
হুজুর, আসসালামু আলাইকুম হুজুর, বলেন। জি দ্বিতীয় লাইন পড়েন দেখি, বারিক। হুজুর আমি একটু পরে আসছি, একটু বোঝাই দিলে ভালো হতো। হামজা আচ্ছা, জি পড়েন মোজাম্মেল ভাই। হামজা হামজা পেশ উ, মিম রজের মির, হুম। উ মির তু, তা তা পেশ তু, উং মির তু। আচ্ছা, র সাকিনের আগে জের এসছে, তাহলে র কি হবে? এখানে বারিক হবে। হুম। হামজা পেশ উ, মিম রজের মির, উমির। তা পেশ তু, উমির উ তু। মির তু। তারপরেরটা। মিম পেশ মু, মিম নুন পেশ মুন, হুম। মুন হাজা বারহা মুন হা, মিম জের মি, মুন হা মির, মিম রজের মির, রি মুন হা মির। আচ্ছা ঠিক আছে। মুনহামির, জি এখানে র সাকিনের আগে জের এসছে, র বারিক হবে, ঠিক আছে। জি জি। আচ্ছা, নাজমুল শেখ ভাই, নাজিমুল শেখ। হ্যাঁ জিলুম, হ্যাঁ জি বলুন। নাজিমুল শেখ ভাই, প্রথম কায়দা দ্বিতীয় কায়দা বুঝে এসছে। হ্যাঁ হ্যাঁ বুঝে আসছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তৃতীয় কায়দা দেখেন, র সাকিনের আগে যদি জের থাকে, এর আগে আমরা কি পড়েছি? র বারিক হবে। বারিক হবে, হ্যাঁ। র সাকিনের আগে যদি জের থাকে, র বারিক হবে। বারিক হবে। 2 নম্বর কায়দা পড়েছি, তাই তো? হুম হুম। 2 নম্বর কায়দা পড়েছি, র সাকিনের আগে যদি জের থাকে, র বারিক হবে। কিন্তু র বারিক হবে, হুম। সাকিনের পরে যদি এই 7টা অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসে, কি আচ্ছা। বললাম? র সাকিনের পূর্বে যদি জের আসে, র বারিক হবে। কিন্তু আর র সাকিনের পরের অক্ষরটা যদি এই 7টা অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসে, তো বারিক হওয়ার জায়গায় বারিক হবে না, পুর হবে। পুর হবে। হুম। কি বললাম? রসাকিনের আম, রসাকিনের পূর্বে যদি জের থাকে সেটা বারিক হবে, কিন্তু রসাকিনের পরে যদি বা এই 7 অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর থাকলে সেটা বারিকের বদলে পুর হবে। হুম, ব্যাস, ওটাই এই কায়দা। দেখেন এখানে হুম। সাকিনের আগে কি এসছে? জের এসছে। মির, জের এসছে। মির বারিক হওয়ার কথা, কিন্তু ওটা হুম। তারপরে এই 7টা পুর অক্ষরের মধ্যে সোয়াদ এসে গিয়েছে। তো এখানে হ্যাঁ। বারিক হওয়ার জায়গায় সেটা বারিক হবে না, পুর হবে। মির সদান। মির সদা। হ্যাঁ, মির বলার সময় মুখটাও গোল করতে হবে, পুর হতে হবে। মির, মির মির সদা। সদান, মির মির সদা। সদান। মির সদা। হ্যাঁ, হ্যাঁ, মির সদা, ঠিক আছে। মির সদা, হ্যাঁ হ্যাঁ। কায়দাটা বুঝে এসছে। র সাকিনের আগে হ্যাঁ জি, হ্যাঁ। বারি, র সাকিনের আগে জের, এবং পরে যদি হরফে মোস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে একটা আসে, তো র তাকে পুর পুর করে না ফেলতে হয়ে হবে। বারিক না হয়ে পুর হবে। বারিক, হুম, পুর হবে, হ্যাঁ। বারিক না হয়ে, পুর হবে। হ্যাঁ। তো তারপরেটা বলেন দেখি। কফ রজের কির, হুম। ত আলিফ জবর ত, কির ত, সিন সিন, সাকিন, তস, কিরতস, কির তস। কিরতস। আরেকবার বলছি হুজুর, আরেকবার বলছি। হুম, বলেন। কফ রজের কির, ত হুম। আলিফ ত আলিফ সিন জবর তস, কির টান হবে, তস, টান দিয়ে বলতে হবে, তস। তস, হুম। কির তস। হুম। আচ্ছা, কিরতস, ঠিক আছে। কির তস, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখি সারজু ভাই তারপর পড়েন কি দেখি, ওখানে হুজুর সারজু ভাই। ওটা ওটা সারজু ভাই। ওটা আলিফ ধরতে হবে হুজুর, যেটা পড়লো। হ্যাঁ হ্যাঁ, ওটা আলিফ ধরতে হবে। ওটা ওটা কি ওটা থাকলে ও- মানে ও- ওই, ওটা আপনি কি ভাবছেন, লাম ভাবছেন? না লাম ভাবিনি, আমি আলিফই ভেবেছি, কিন্তু আমি ওই যে ওখানে হামজা ধরতে হয়, তো হামজাটা আলিফ ওটা ধরতে হয়েছে সাকিনের ওখানে, জন্য তাহলে ধরতে হবে না, তার মনে হচ্ছে। আচ্ছা, ও হামজা থাকলে ওর মাথায় ছোট হামজা এসে যাবে। ও
ঠিক আছে? ঠিক আছে না, হুজুর। সাকিন আছে, সিনের উপর সাকিন আছে, তো ওই র ত সিন ধরলে হবে না, আলিফটা ধরতে হবে মিডিলে। হ্যাঁ, আলিফ ধরতে হবে, টান দিতে হবে তো। এটা কায়দা পরে আসবে, কায়দাটা পরে বলে দিব। সেই ওয়াকফের কায়দা শেষ নম্বর কায়দা, মানে পুরো নুরানি কায়দা শেষ কায়দা 22 নম্বর কায়দা, ওটা আসবে। ওটা তখন বলে দেওয়া হবে। ওটা এখন পড়তে হবে আর র। যখন আলিফ আলিফ ওখানে ওখানে যদি জাবার চলে আসতো আলিফের উপরে, তাহলে তো জবর পড়তে হতো। না না ওটা আলিফ পড়তে হতো না, ওই হামজা পড়তে হতো। হামজা পড়তে হবে তখন যখন আলি জবর এসে যাবে। হামজা খালি ওটাই রয়েছে, সেই বলছিলাম। জন্য করে আলিফ পড়তে হচ্ছে। যখন ওটা জবর জের পেয়ে যুক্ত হবে তখন ওটা আলিফ হামজা পড়তে হবে। হামজা আচ্ছা। আলিফ যেখানে থাক না কেন, খালি যদি হয় তাহলে আলিফ পড়তে হবে। হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে পড়েন দেখি। ফা রজের ফির, কফ হা যাবার ক, ফির ক। টান হবে না, ওখানে টান হয়েছে কিন্তু না এখানে না, আলিফ নেই, টান হবে না। ফির ক। হ্যাঁ হ্যাঁ, ফিরক। ফা, ঠিক আছে। হ্যাঁ ফির ক। হ্যাঁ, আচ্ছা, তো এখানে নিচের কায়দা এসছে, র কখন পুর হয়। র, রর আগে কখন জবর অথবা পেশ পেশ থাকলে রপুর হবে। র পুরো সাকিনের হবে। হ্যাঁ, আগে যদি, র সাকিনের পূর্বে যদি জবর অথবা পেশ হয় রপুর হবে। এবং পুরো হবে। রর আগে যদি জের হয় এবং পরে যদি হরফে মোস্তালিয়া হয় তো র পুর হবে। তাহলে 3 জায়গায় র পুর হচ্ছে, ঠিক আছে। আর 2 জায়গায় র বারিক হবে। কখন বারিক হবে 2 জায়গায়? সারজু ভাই বলেন দেখি, সারজু হোসেন ভাই। র 2 জায়গায়, ক জায়গায় 2 জায়গায় বারিক হবে, সে 2 জায়গায় কোন জায়গায়? আচ্ছা, এসকে মোস্তাক ভাই বলেন দেখি। সব এসকে মোস্তাক ভাই, সারজু ভাই, সাদিকুল ইসলাম ভাই, সাদিকুল শেখ। জি বলুন। জি, র কখন বারিক হয়? র যখন রয়ের নিচে, রয়ের আগের অক্ষরের নিচে যখন জের আসবে তখন বারিক হবে। হ্যাঁ, রর নিচে জের আসলে র বারিক হবে, এবং রর আগের অক্ষরে যে যে জের আসে র বারিক হবে। 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 ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, অসবির ওটা বানান করেন দেখি, ওই তারপরে যেটা আছে অসবির, এখানে র পুর হবে না বারিক হবে? এখানে ওটা বানান করে বলেন দেখি। পুর হবে। বানান করেন, কেন পুর হবে সে ও, কারণটাও বলতে হবে। ও আলিজার ও, ও আলিজার ও। হুম। এটা কি আছে উधर? রদের উপরে কি আছে? হ্যাঁ। ও আলিফ সদ জবর হুম। ওয়াস, র ও, বাজের ও রি। আলিফ পড়তে হবে না, ওয়াও সদ জবর ওয়াস। ও সদ জবর ওয়াস, হুম। র বাজের রি। হুম। প্রথমে ও বা আছে, প্রথমে বা তারপর র আছে। বা র জের রি। বা রজের রি, বীর। পরিষ্কার বলছেন বীর তো, বীর। পরিষ্কার বলবেন তো, তবে তো বুঝতে পারবো আমি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে। আপনি হাফ বলছেন, হাফ মুখের মধ্যে বা রাখছে, আমি কি বুঝতে পারবো? মোর্শেদ আলম ভাই বলেন দেখি, কি বলছেন? ওয়াও রজের রি। কোনটা পড়ছেন ওয়াও রজেটি, ওখানে কোথায় ওয়াও ওই যে রজেটি যে আছে? র, ওই যে র কখন বাড়ি হয় তারপরেরটা তো। হুম। তো প্রথমে তো ওয়াও আছে। না, তা বানান করেন, ওয়াও সদ জবর কি হয়? ওয়াও সোয়াদ জাবর ই। ই হয়।
হুজুর আলিফটা কি হবে? আলিফ বাদ যাবে, আলিফ পড়তে হবে না। আলিফ পড়তে হবে না? কেন? না। বীর, কেন? এটা ওয়াস বীর। হুম, আলিফ পড়তে হবে না। আলিফের উপরে কেন হুজুর জবরজের কিছু আলিফটা? নেই। আলিফের উপরে জবরজের কিছু নেই। ওটা ওয়াও টান দিতে ও হয়, দরকার ছিল যে ওয়াও আলি জবর টান দেওয়ার দরকার ছিল, কিন্তু তারপরে সাকিন অক্ষর অক্ষর এসে গিয়েছে, সেজন্য ওয়াও আর টান হবে না, ডাইরেক্ট স্বাদের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ওয়াও সাদ আচ্ছা। জবর ওয়াও আলিফ জবর টান দিয়ে পড়তে তো হয়। এর আগে ওয়াও মাদ্দা পড়েছেন, এই আলিফ মাদ্দা পড়েছেন, হুম। কিন্তু এখানে তারপরে অক্ষর সাকিন এসে গিয়েছে, তো টান দেওয়ার পরে সাকিন অক্ষরের সঙ্গে মেলানো সম্ভব নয়। তো সেই জন্য করে অন্য ওয়াওটা ডাইরেক্ট সদের সঙ্গে মিলবে, ওয়াও সদ জবর ওয়াস, আলিফ পড়তে ওয়াস হবে না। হুম, ওয়াসবির হ্যাঁ, বা রজের বীর, অসবির, বা রজের বীর অসবির। ওয়াসবির। হুম, যে হুজুর আমি বলছি যে এখানে যে আলিফ এসেছে, আলিফ না এসে অন্য কোনো অক্ষর আসলে সেটা তো যুক্ত করতে হতো না? সে অক্ষর আইলে যুক্ত করতে হবে, সে যখন আসবে সেরকম অক্ষর আসবে না, শুধু আলিফ অথবা লাম আসে, ওই রকম অবস্থা শুধু আলিফ অথবা লাম আসে, তাছাড়া অন্য কোনো অক্ষর আসে না। দিলে যে কোনো অন্য কোনো অক্ষর তো আসতে পারে। না, আসতে পারে না। হুজুর লাম আসলে তখন কি লাম যুক্ত হবে না? হ্যাঁ, লাম যুক্ত হবে। লাম ওর যুক্ত ওর হবে। কায়দা ওর কায়দা পড়তে হবে, ওর কায়দা আছে সামনে, যদি হরফে ও, ওর কায়দা সামনে আছে বলে দেবো যখন আসবে। ও আসবে না যতক্ষণ ও হয় ওয়াও এর পরে হও আলিফ আসবে আর লাম আসবে, তাছাড়া অন্য কোনো অক্ষর আসে না। আচ্ছা। অন্য কোনো অক্ষর আইলে সে অক্ষর পড়তে হবে, তার উপরে জবরজের পেশ কিছু একটা থাকবে। আর কিছু জবরজের পেশ কিছু থাকবে না, তখন আলিফ লাম আসবে বা শুধু শুধু আলিফ আসবে। হুম, ঠিক আছে হুজুর। আচ্ছা। আচ্ছা, রবিউল মোল্লা ভাই পড়েন দেখি। জি, পড়েন এখান থেকে। রোজের মির, স আলিফ, সৎ আলিফ জবর স, মির স, দাল আলিফ জবর দা, মির স দা। মির স দা দুটো সাপ টাকান হবে, খেয়াল করে পড়েন। মিম রোজের মির, সৎ আলিফ জবর স, মির স, দাল আলিফ জবর দা, মির স দা। হুম, মির স দা, র পুর হবে না বারিক হবে? পুর হয় বুঝলি। কেন? র, র সাকনের আগে সতের উপর 3 নম্বর কায়দা। 3 নম্বর টাকা জানা। র সাকিনের পূর্বে হুরুফে মুস্তালিয়ের 7টি অক্ষরের মধ্যে একটি আসছে, তাই কিনা আগে। র সাকিনের পূর্বে জের এসছে, কিন্তু র সাকিনের পরে হরফে মোস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে সদ এসছে, তাই র বারিক না হয়ে পুর হবে, এতটুকু বলতে হবে। ঠিক আছে, এরকম ভাবে বলতে হবে, র সাকিনের পূর্বে জের এসছে, কিন্তু র সাকিনের র পরে সাক- হরফে মোস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে সদ এসছে, তাই বারিক না হয়ে পুর হবে। ঠিক আছে। ঠিক আছে। শফিকুল শেখ ভাই পড়েন দেখি। আসসালামু আলাইকুম। সালাম, পড়েন। কফ রজের কির, কফ রজের কির, তা তা আলিফ সিন রা, তাস কির তাস, তস, তস টান দেন। ত আলিফ সিন রা, তস তস টান কির দেন, তস, টান দিয়ে বলেন, টান ত দিয়ে বলেন। ত ত আলিফ সিন জাবার তস, আরো টান হবে, তস কির টান দেন, একটু বেশি তস, টান। কির তস,
ط ط كير طا হুম فرج فيل قاف فيل قاف فيل قاف কি বললেন এটা? فا قا قاف قاف هذا بر قا فيل قاف টান হবে কেন? ফিরকাহ। فيل قاف আচ্ছা, এরপরে আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, দ্বিতীয় লিঙ্কে জয়েন হন সবাই।